আমার স্বামীর পরকীয়া যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে, সেদিন আমি কান্না করিনি, বরং কোমল কণ্ঠে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা বলো তো, আমায় ঠিক কী পরিবর্তন করা লাগবে? কী পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের থেকে ফিরে আসবে? আমি নিশ্চয় কোথাও একটা তোমার মনের মতন না। তুমি বললে আমি শুধরে নেব নিজেকে। সে কি বলল এর উত্তরে জানো? সে বলল, তুমি একটা ভার্সিটির প্রফেসর, অথচ ভীষণ সাদামাটা থাকো। আমার সেটা একদমই পছন্দ না। আমি শুনলাম স্বামীর সমস্যা। অতঃপর দীর্ঘ 2 মাস লাগিয়ে নিজেকে আধুনিক করলাম। সাদামাটা খোলস ছেড়ে বেরিয়ে এলাম। চা খেতে খেতে নিজের প্রিয় প্রেমিকার কথা মনোযোগ দিয়ে শুনল হৃদয়। অতঃপর উৎসাহিত শ্রোতার ন্যায় বলল, তারপর? রুবিও নিজের চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, নিজেকে যখন পরিপাটি করে স্বামীর পছন্দ মতন গড়ে তুললাম, তখন দেখলাম স্বামী তাতেও সন্তুষ্ট না। দ্বিতীয়বার আবার তাকে অন্য নারীর সাথে হাতে নাতে ধরলাম। সেদিনও আমি নরম কণ্ঠে শুধালাম, তুমি তো আধুনিক হতে বলেছ। আমি আধুনিক হলাম। তারপরও আমার ভেতর কি সমস্যা রয়েছে বলো তো? আমি পরিবর্তনের চেষ্টা করব। সে আমাকে বলল, তোমার এমন সরল সোজা ধরন পাল্টাও। আমার প্রতি অতি প্রীতি ছাড়ো, আমার বিরক্তি লাগে। আমি মানলাম স্বামীর কথা, বদলে ফেললাম অতি স্বামী প্রীতি। এবার হৃদয়ের চোখে মুখে উৎকণ্ঠতা দেখা দিল। প্রায় উৎকণ্ঠিত হয়েই বলল, তারপর? রুবি ফিচলে হাসল। সেই ক্ষীণ হাসি বজায় রেখে ধীর স্বরে আবার বলল, অবশেষে তৃতীয়বার আমার স্বামীর পরকীয়া ধরা পড়ল। কিন্তু এবারও আমি রাগ দেখালাম না, তবে আগের চেয়ে একটু ভারী স্বরে তাকে আবার বললাম, আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে, তবুও তুমি ঠিক হলে না। সে রেগে কি বলল জানো? সে রেগে বলল, আমার তুমিটাকেই পছন্দ না। তুমি আমার আশেপাশে থাকলে তোমার অতিরিক্ত ভালোবাসা দেখে আমার দম বন্ধ লাগে। একজন স্বামী এতবার তার স্ত্রীর কাছে পরকীয়ায় ধরা পড়ার পরও কোন স্ত্রী এত শান্ত থাকে? তুমি আদৌ ভালোবাসো? তবে আমাকে অন্যের সাথে দেখলে তোমার রাগ লাগে না কেন? একবারও রাগ দেখিয়েছ? রাগ হয় না তোমার? আমার তুমিটাকেই পছন্দ না। একটু তো রাগও দেখাতে পারো। স্বাভাবিক আর 5টা মেয়ের মতো রাগ দেখাতে পারো না। তার চিৎকারে আমি হাসলাম। কোমল কণ্ঠে বললাম, হ্যাঁ পারি তো, রাগ দেখাতে আমিও পারি। তারপর? রুবির সামনে বসা হৃদয় তখন প্রচণ্ড ঘামছে, অথচ তাদের রুমটায় কৃত্রিম বাতাসের ছড়াছড়ি। হৃদয় শার্টের হাতায় ঘাম মুছতে মুছতে বলল, এটার সাথে তোমার স্বামীর নিখোঁজ হওয়ার সম্পর্কটা কি আমি বুঝলাম না। রুবি আরামে চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে উঠে দাঁড়ালো। বা চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা মুক্ত দানার মতো অশ্রু গড়িয়ে পড়ল। সে কেমন অসহায় কণ্ঠে বলল, জানো হৃদয়, তাকে আমি ভালোবাসতাম। সে যাওয়ার পর ঠিক তেমন বা তার চেয়ে বেশি তোমাকে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসা অন্য কারো সাথে ভাগাভাগি করতে পারি না। জানো, সেদিনও না আমার স্বামী আমার সাথে শেষ চা খেয়েছিল। এরপর আর তাকে কেউ খুঁজে পেল না। কথাটা শেষ করে রুবি বেরিয়ে গেল আলিশান ফ্ল্যাটটা থেকে। হৃদয় তার অস্বস্তি ভরা শরীরটা নিয়ে
ঠায় বসে রইল। তার মাঝেই টেবিলের ওপর থাকা মোবাইলটা কিঞ্চিৎ যেন কেঁপে উঠল। ফোন স্ক্রিনে ভেসে উঠল হৃদয়ের নতুন প্রেমিকার খুদে বার্তা। তুমি কোথায়? আমি তোমার পছন্দের স্লিভলেস পরে অপেক্ষা করছি একটি মধুচন্দ্রিমার জন্য। তোমার সে আটপৌর প্রেমিকা কি এখনও আছে? হৃদয়ের খুব বলতে ইচ্ছে করল। আটপৌর না, সে নারী, ভয়াবহ কোনো লেলিহান শিখা। কিন্তু তার আগেই হৃদয়ের চোখ বুজে এলো। আজকের এই ছোট্ট নিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।